This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে কংগ্রেসের জেলা সভাপতিকে বিজেপিতে চাইলেন এবারে সুকান্ত মজুমদার। তৃণমূলকে হারাতে হলে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেলে হবে না, নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেস যারা ভালো তারা বিজেপিতে আসুন, শুভঙ্কর সরকারকে দিয়ে কিছু হবে না মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টানোতে আমরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব, তার সাথে অন্যান্য বিরোধী দল যারা আছে এখানে একটু হলেও কংগ্রেস টিম করে চলছে। মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে কংগ্রেসটা টিম করে চলছে। আমি মোহিত দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন, যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরুন, আমাদের নিমাই কবিরাজের হাত ধরুন, আমাদের কার্তিক পালের হাত ধরুন, তবে সরবে কংগ্রেস এখান থেকে তৃণমূল কংগ্রেস, নচেত সরবে না। তাই মোহিতদাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ওই সেনগুপ্ত সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান ওই শুভঙ্কর ভুবঙ্কর দিয়ে হবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন এবং অন্যান্য নেতৃত্ব আছেন, তাদের নেতৃত্বেই হবে। বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? হ্যাঁ, বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার ওখানে, কংগ্রেসকে নিয়ে নেব কেন? আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এই বিষয় নিয়ে মোহিত সেনগুপ্ত তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। ওনার কথাতে আমি জাত ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি যাব বিজেপি, যে দলটা একটা মুসলিম বিদ্বেষী দল, যে দলটা ভারতবর্ষের সৃষ্টি কালচারকে বিলুপ্তি করে যাচ্ছে, যে দলটা আজকে ভারতবর্ষে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করছে, সেই দলে আমি যাব। আমার আত্মহত্যা সামিল হবে বিজেপিতে। আমি গেলে আত্মহত্যা সামিল হবে। বিজেপিতে মানুষ করেনি, ওদের মাটির পায়ের তলে মাটি নাই বলে আজকে কংগ্রেস কর্মীদের আহ্বান করছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, সুকান্ত মজুমদার তিনি এবারে উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে সেখানকার কংগ্রেসের জেলা সভাপতিকে তাকে বিজেপিতে আসার আহ্বান জানালেন এবং এর পাশাপাশি তিনি বলছেন যে শুভঙ্কর সরকারকে দিয়ে কিছু হবে না, অন্তত এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। আপনার প্রতিক্রিয়া? আমার কোনো প্রতিক্রিয়া নেই, তার কারণ আমি সংবিধান পাঠ করেছিলাম, সেখানে আপনারা জানেন সবার সব কথা বলার অধিকার আছে, সেটা যদি আনপার্লামেন্টারি না হয়। উনি ওনার স্বাধীন মতামত দিয়েছেন, তার কারণ ওনাদের আমি সভাপতি হওয়াতে খুব অসুবিধে হয়ে যাচ্ছে। কারণ আমি মনে করি পশ্চিমবাংলায় এনি হাউ বিজেপিকে রুখতে হবে। এই রকম বর্বর অসভ্য পার্টিকে আমার দলের কোনো কর্মী তারা কোনোভাবেই এবং বাংলার মানুষ তাদের গ্রহণ করবে না। একটাই স্লোগান, তৃণমূলকে পরিবর্তন করো, বিজেপিকে যেভাবে হোক রোখো। তৃণমূলের অল্টারনেটিভ বিজেপি হতে পারে না। আর উন্মাদের মতো কথা বললে বলবেন, আমি হওয়াতে ওনাদের অসুবিধে, আমি যদি অপদার্থ কিছু না হই তাহলে তো ওনাদের ভালো। তো ওনাদের জ্বালাটা কোথায় লাগছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওনাদের কোথায় কেমন ভাবে অসুবিধে হচ্ছে আমি সভাপতি হওয়াতে। খুব ভালো, আমার খুব আনন্দ লাগছে ওনার এই কথাবার্তা। ধন্যবাদ আপনাকে। নজর রাখবো বাঁকুড়ার দিকে। ভোটের আগে উত্তপ্ত বাঁকুড়ার ওন্দা। বিজেপি নেতাকে সপরিবারে খুনের চেষ্টার অভিযোগ, বাড়ির দরজা আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপির মিডিয়া সেলের নেতা তাপস বারিকের বাড়ি এবং দোকানে হামলা চলে। তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর এবং লুটের অভিযোগ বিজেপি নেতার।
পেট্রোল ঢেলে বাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন গোটা পরিবার। তৃণমূল যোগের দাবি উড়িয়ে বিজেপির কোন দলকে নিশানা করেছে শাসক দল। আমরা কোন রাজ্যে এবং কোন যুগে বসবাস করছি, যেখানে একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে অতি সত্বর, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়, নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীকালে দমকল এবং প্রশাসন গিয়ে সেখানে পৌঁছেছে। এই অন্তর্কলহের জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করব সেটাও তদন্ত করার জন্য। সবসময় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবো। জলপাইগুড়িতে শাসক নেত্রীর মুখে হুমকি শাসানি। গ্রামে ঢুকলে বিজেপি নেতাদের তাড়া করুন, দলের কর্মীদের নিদান জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি। এসআইআর ইস্যুতে বিজেপি কমিশনকে তীব্র আক্রমণ জেলা সভাপতি মহুয়া গোপে। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, পাল্টা কটাক্ষ বিজেপি। বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব দিয়ে বলছি তাড়া করুন। এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে, তাড়া করতে হবে। মায়েরা তাড়া করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার নিদান দেয় বিজেপির নেতারা। সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তাড়া খাবে, এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি সেই মানুষের আন্দোলনে নেমেছে। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপির যে চক্রান্ত আজকে বাংলার মাটিতে যেটা সংগঠিত হয়েছে, এখানে নিশ্চয়ই বক্তব্যের মধ্যেও শুনেছেন দেবাংশু বলছিল যে বিহারে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। আজকে এই বাংলার মানুষের উপরে, গণতন্ত্রের উপরে এই অত্যাচার নেমে এসছে। তো সেটার জন্য যেমন তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন আজকে অক্ষরে অক্ষরে পড়ে গেল। রাজনৈতিকভাবে যারা লড়াই করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা বারবার আজকে এই চক্রান্তগুলো করছে। এটা কিছু সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস নয়, এখন সাধারণ মানুষই বিজেপির নেতাদের তাড়া করবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন সব কিছু হারিয়ে যাবার সময় চলে আসে তখন মানুষ ভুলভাল বকতে থাকে। এক্ষেত্রে তারই সমস্যা হচ্ছে, কারণ এই প্রতিপত্তি, এই গাড়ি করে, এসি গাড়ি করে ঘুরে বেড়ানো, এই টাকা পয়সা উপার্জন করা অবৈধভাবে সব আস্তে আস্তে বন্ধ হওয়ার দিকে চলে যাচ্ছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল আর থাকবে না, দলটাই থাকবে না, তো নেত্রী আর কোথায় থেকে থাকবেন? তাই নেত্রীর আক্ষেপ যে তার এই সাজানো বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্য তিনি উন্মাদ হয়েছে।